কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের বদলে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার দিয়ে চলছে দোকানদারি, যা কিনা অবৈধ পন্থা, পাশাপাশি সুরক্ষার দিক থেকেও একটি বিতর্কের বিষয়। ফলে বিভিন্ন বাজারগুলোতে মহকুমা প্রশাসন সহ খাদ্য দপ্তরের যৌথ অভিযান এবং সিলিন্ডার বাজেয়াপ্ত অভিযান জারি রয়েছে। কিছুদিন পূর্বেও স্থানীয় ডলুগাঁও বাজারে হানা দিয়ে 3টি দোকান থেকে 5টি ডোমেস্টিক সিলিন্ডার সিজ করে ওই অভিযানকারী দল। বুধবার বিকেলে ফের আচমকায় হানা দেন তারা। 2টি দোকান থেকে মোট 3টি গ্যাস সিলিন্ডার বাজেয়াপ্ত করে ওই অভিযানকারী দল। আজকের ওই অভিযানে ছিলেন ডিসিএম রত্নদীপ দাস, ডিসিএম রিম্পি দেব, ডিসিএম রশ্মি দাস সহ খাদ্য দপ্তরের একাধিক আধিকারিকগণ। স্যার, কি হয়েছে ডলুগাঁও বাজার আজকে? অ্যাকচুয়ালি আমরা তো লাস্ট 3 দিন আগে এখানে ভিজিট করে গেলাম এবং আমরা ওনাদেরকে সিজ করে সতর্ক করে যাই যে কমার্শিয়াল হাউস হোল্ড সিলিন্ডার যাতে কমার্শিয়াল পারপাসে ইউজ না করা হয়, এবং আমরা ওই দিন 5টা সিলিন্ডার সিজ করে নিয়ে যাই এবং ওনারা যথারীতি ফাইন দিয়ে সিলিন্ডারগুলো নিয়েও আসে। তো আজকে আমরা আরেকবার যে রেসপন্সিবল অ্যাডমিশন আমরা চেক করতে আসলাম যে ওরা যে নিয়ে আসলো, ওরা কি ভাবছি যে আমরা ঘুমোচ্ছি না, ওরা আবার ঠিক করে শুরু করে দিয়েছে। আমরা আবার একটা জটিকা শুরু করে আসলাম। এডিএম স্যার আমরা একটা টিম স্যার পাঠিয়েছেন, এখানে টিএমসি ডেপুটি সিও হেমন্ত ঘোষ স্যার, ডিসিএম রিম্পি দেব ম্যাডাম এবং ডিসিএম রশ্মি দাস ম্যাডাম এবং আমাদের ফুড সেকশনের 2জন ইন্সপেক্টর সঞ্জয় সহ ইন্সপেক্টর জ্যোতিষ্মান চাকমা, অ্যান্ড আমি ব্রাঞ্চ অফিসার রত্নদীপ দাস ফুড। তো আমরা দেখলাম এবং এখানে 3টে সিলিন্ডার পেলাম এবং একটা দোকান বন্ধ পেয়েছি। আশা করি উনি ভালোই করছেন এবং আমরা এবার এগুলো সিজ করে নিয়ে যাচ্ছি ফার্দার প্রসেস রুল। মানে স্যার, এই অভিযান চলতে থাকবে? অবশ্যই চলতে থাকবে। আমরা সারা কৈলাসহর মহকুমা জুড়ে আমরা এই অভিযান চালাবো এবং আপনাদের মাধ্যমে এই বার্তা দিতে চাই যে মানুষের রুলস রেগুলেশন অনুযায়ী হয়রানি করে আমাদের উদ্দেশ্য নয়। সেফটি রুলস রেগুলেশন এবং প্রপার সরকারি নিয়ম যাতে মেনে সবাই ব্যবসা করুক, বাণিজ্য করুক, আমরা সহযোগিতা করতে রাজি, কিন্তু নিয়মের মধ্যে থেকে। অন্যদিকে প্রশাসনের এখনো ঝটিকা অভিযান সহ সিলিন্ডার সিজ করার ঘটনায় ক্ষোভ ছড়িয়ে পড়ে ব্যবসায়ীদের মধ্যে। অনেকের বক্তব্য হলো, বাজারে কোনো কিছু করতে হলে বাজার কমিটির সচিবকে অগ্রিম জানাতে হবে। এই বিষয়ে ব্যবসায়ী মোহিনী দেবনাথ নিজ প্রতিক্রিয়া দিয়েছেন। এখানে একটা কমিটি আছে, সেই কমিটিকে আগে জানানো হোক। সেই কমিটি থেকে আমরা ইনফরমেশন কেন নিল, সিলিন্ডার কীভাবে নিল, এটার নিয়ম কি আমরা কিছু জানি না। এটা সিটি টাউন না, এটা একটা সাধারণ গ্রামের বাজার। 2 টাকা 5 টাকা নিয়ে আমার এখানে ফাস্টফুড বিক্রি করে, একটা চা বিক্রি করে, এরকম লোকেরা এখানে এটা নিয়ে করতে, তখন কেরোসিনের দাম বেশি, 100 টাকা সেটা দিয়ে করতে পারে না, যার জন্য ওই সিলিন্ডার নিয়ে ঘরের সিলিন্ডার নিয়ে এখানে বিক্রি করতেছে। তাতে কি পাপ নেই? তা আমরা তো কিছু বুঝলাম না, কোনো ইনফরমেশন পাইলাম না। আগে যদি ইনফরমেশনটা দিত তাহলে আমার মনে হয় প্রশাসনের পক্ষ থেকে সুবিধা হইতো। এইভাবে না করিয়া হঠাৎ করিয়া আইয়া গোয়েন্দার মতো আইয়া যে এইভাবে হানা দেওয়া, এইভাবে হানা দিয়ে একটা অফিসার এইভাবে শোভা পায় না। সবাই দেখছে বাজারে এখানে মানুষে যে তাইলে দৌড়িয়ে দেয়, সেই দোকানে ঢুকে সেই দোকান হাতে কী হয়েছে, সিলিন্ডার উঠে লয়ে যায়, এটা কী ব্যাপার আমরা কিছু বুঝতে পারলাম না। তো একটা ইনফরমেশন যদি আমাদের কমিটির মাধ্যমে বাজার মধ্যে দেওয়া হইতো তাহলে আমরা খুব উপকৃত হইতাম, ব্যাপারটা সম্বন্ধে জানতাম। আমরা চাই আইন আমরা মানি, সুষ্ঠুভাবে জিনিসটা হোক, আমরা সঠিকভাবে আমরা শুধরাই নিতাম। ডলুগাঁও বাজার কমিটির সেক্রেটারিকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হলে তিনি সাফ জানান যে প্রশাসন তাদের মতো কাজ করছে। এই বিষয়ে বাজার কমিটির করণীয় কোনো কিছুই নেই। না, আপনি তো বাজার কমিটির সেক্রেটারি, এই ব্যাপারে আমি কোনো কিছু কইতাম না। মানে সেক্রেটারি হইলেও এটা তো আইনের কাজ আইনে করবে, এটা তো আমরা। ব্যবসায়ীরা অনেকে বলছেন যে আপনাকে নাকি আগাম জানানো দরকার ছিল। না, এটা তো যে কোনো সময় আইতে পারে, এরা লিগেলভাবে আইয়া দেখিয়া যাইব, কোনো সমস্যা নাই। এটা তো শুধু আমার বাজার নাই, ডলুগাঁও বাজার নাই, সব বাজারেই তো এইরকম চলছে। হ্যাঁ, আজকে কৈলাসরও তো এইরকম ইয়ে করে স্বচ্ছ ভারত অভিযানের কারণে। এটাই লোক স্বচ্ছ ভারত অভিযান। দাদার নামটা? আমার নাম তো ইন্দ্রজিৎ ঘোষ। আপনি বাজার কমিটির সেক্রেটারি? ঠিক আছে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।